প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমার স্বপ্নের মাঝে। এটা আমার স্বপ্নের পাঠশালা, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। তো এই স্কুলটি আমি গত 3 বছর আগে প্রতিষ্ঠা করেছিলাম। আমি কিন্তু নিজে প্রতিষ্ঠাতা পরিচালক। তো এই 3 বছরের ব্যবধানে এই স্কুলটি হাঁটি হাঁটি পা পা করে আজকে কিন্তু এলাকায় একটা ভালো সুনাম অর্জন করেছে। প্রিয় দর্শক, আজকে প্রায় 3.5 শতাধিক শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে রয়েছে। তো আজকে আমি কিভাবে গ্রামে বসে এই একজন উদ্যোক্তা হতে পারলাম। আমি কিন্তু স্কুলের পাশাপাশি মাছ চাষ করি, গরু পালন করি। তো আমি কিভাবে সফলতার পথ খুঁজে পেয়েছি আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, যারা গ্রামে বসে বিজনেস করতে চান, অল্প টাকায় কিছু করতে চান, আমার প্রতিবেদনটি আজকে তাদের জন্য অনেক উপকারী হবে। সঙ্গে থাকুন। সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে সফলতা একদিন আসবেই। প্রিয় দর্শক, দেখুন, আমি কিন্তু শুরুতেই মাছ চাষ দিয়ে শুরু করেছিলাম এবং আমি কিন্তু ক্ষুদ্র আকারে, ছোট আকারে কিন্তু মাছ চাষ করেছি। প্রিয় দর্শক, শুরুতেই আমি ছোট পুকুরে বিভিন্ন ধরনের কাপ জাতীয় মিশ্র মাছ চাষ করেছি। তখন আমার কাছে তেমন কোনো পুঁজি ছিল না, সেই জন্য আমি নিজেই তখন এবং এখন দুই সময়ে আমি অনেকটাই পরিশ্রম করার চেষ্টা করি, নিজের পুকুরে নিজে কাজ করার চেষ্টা করি আর কি। তো প্রিয় দর্শক, এই মাছ চাষ করতে করতে একটা সময় আমি কিন্তু একটা উদ্যোগ নিই যে আমি এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। সেই আলোক থেকেই কিন্তু আমি আমার বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি প্রতিষ্ঠা করি 2022 সালে। মাত্র 3 বছর, 3.5 বছরের ব্যবধানে আমার প্রতিষ্ঠান আজকে অনেক আপনাদের দয়ায় ভালো একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে। তো আমি আমার এই বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। তো প্রিয় দর্শক, আমি কিন্তু একজন ছোটোখাটো উদ্যোক্তা। আপনারা জানেন, আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি মাছ চাষ, গরু পালন এবং পাশাপাশি এই যে এলাকার শিশু শিক্ষা নিয়ে কাজ করছি। এবং আপনারা দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি এলাকার এমন কিছু করার জন্য যাতে আমি নিজে শুধু ভালো থাকি তা নয়, আমি কিন্তু এলাকার মানুষকে নিয়ে, আমি সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। সে আলোক থেকেই কিন্তু আমি আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়েছি এবং আমি একজন উদ্যোক্তা হব, এটা আমার স্বপ্ন আগের থেকেই ছিল। আমি মূলত অ্যাকাউন্টিং বিষয় নিয়ে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। আমি লেখাপড়া শেষ করে চিন্তা করলাম যে এলাকায় কিছু করা যায় কিনা। সেখান থেকে আমি চাকরি নয়, শহরে যাই নাই, চাকরির পিছনে ছুটি নাই, নিজে একজন উদ্যোক্তা হয়েছি, এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আজকে অল্প সময়ের ব্যবধানে আমার স্কুলটি এলাকায় ব্যাপক সুনামধন্য হয়েছে এবং প্রায় 3.5 শতাধিক শিক্ষার্থী আমার স্কুলে রয়েছে। প্রিয় দর্শক, আমি মূলত সকাল থেকে স্কুলে সময় ব্যয় করি এবং শ্রম দিই আর কি। তো তারপরে বিকেল থেকে রাতের যে অংশটা, সেখানে আমি আমার আদার্স যে বিজনেস, মাছ চাষ বা যেগুলো আছে, আমি সেগুলোতে সময় ব্যয় করে থাকি। প্রিয় দর্শক, আমি কিন্তু আমার এই মূলত শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক এবং তথ্য প্রযুক্তির যে শিক্ষা, সেগুলোর সমন্বয়ে কিন্তু আমি আমার শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করি। আমার এই ছোট্ট স্কুল, আমার এই ছোট্ট প্রতিষ্ঠান, ছোট্ট পাঠশালা, এটা আপনার কাছে একটা স্বপ্নের জায়গা। এই যে এটা আমার অফিস রুম, মূলত দেখতে পাচ্ছেন এই যে এই চেয়ারটাতেই কিন্তু আমি বসি। প্রিয় দর্শক, তো আপনারা দোয়া করবেন আমি যেন এই ছোট্ট প্রতিষ্ঠানটি একদিন ধীরে ধীরে আপনাদের দোয়া ভালোবাসায় ভালো একটা জায়গাতে নিয়ে যেতে পারি। এলাকায় যেন শিক্ষার প্রসারে এটা যেন ব্যাপকভাবে একটা অবদান একদিন রাখতে পারে। প্রিয় দর্শক, তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যে আমি এমন কিছু করব যেটা আমি শুধু একা নয়, এলাকার অনেক মানুষকে সঙ্গে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমি নিজে কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক। তা আমি নিজেও কিন্তু শিক্ষার্থীদের ক্লাস নিই, শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মত বিনিময় করি। এবং আমার এই স্কুলটি প্রথমত আমি ওই পাশে যে একটা বিল্ডিং নিয়ে শুরু করেছিলাম, মূলত টিন শেড বাসা। তো তো এখান থেকে পরবর্তীতে আমার জায়গা ক্যাপাসিটি না হওয়ার কারণে পাশে কিন্তু আবারও জায়গা বর্ধিত করতে হয়েছে। আমার স্কুলের প্রিয় সোনামণিরা, এই যে ছোট পাখিরা কিন্তু দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমার কাছে অনেক আদরের, অনেক স্নেহের, অনেক ভালোবাসার আর কি। আমি সবসময় এদের জন্য ভালো করার জন্য এদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমি চিন্তা করি যে কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে এই ছোট ছোট ফুলগুলোকে আরও সুন্দরভাবে প্রস্ফুটিত করা যায়। প্রিয় দর্শক, আসলে এই শিক্ষা নিয়ে কাজ করা, এই শিক্ষকতা নিয়ে কাজ করা, এটা যে কত সম্মানের, কত তৃপ্তির, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আসলে আসলে পরম সৌভাগ্যর গুণে কিন্তু আমি এরকম একটা পরিবেশ পেয়েছি। প্রিয় দর্শক, তা আমি মূলত বেশিরভাগ সময় মাছ চাষের ভিডিও ছাড়ি। আমি নিজে যেভাবে মাছ চাষ করি, আমি মূলত শিং মাছ চাষ করি, বেশি পাবদা মাছ করি।
তো আমি সবসময় মূলত এই মাছ চাষের ভিডিওগুলো, বাস্তবসম্মত ভিডিওগুলো ছাড়ি। অনেকে তো হয়তো জানেই না যে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি একটা স্কুল পরিচালনা করি আর কি। প্রিয় দর্শক, আমার স্কুলটা গ্রামের মধ্যে হলে সম্পূর্ণ অন্য একটা ভিন্ন আঙ্গিকে সাজাইছি। আমি চেষ্টা করেছি আমি যেন বাস্তবসম্মত শিক্ষা এই শিক্ষার্থীদের এখানে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যে আমার এই যে মাছ চাষের প্রজেক্টগুলো রয়েছে, আমি সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি এখন দাঁড়িয়ে আছি আমার 100% যে প্রজেক্ট রয়েছে মাছের, এটা কিন্তু আমার নিজস্ব জায়গায়, আমি নিজস্ব জায়গায় পুকুর খনন করেছি। তো এখানে কিন্তু আমি মূলত পাবদা মাছের চাষ করেছি প্রিয় দর্শক। তো আমি বরাবরই কিন্তু এই মাছ চাষটা আমার একটা নেশার মতো বলতে পারেন। আমি কিন্তু অনেক আগের থেকে মাছ চাষের সাথে জড়িত। আমি কিন্তু স্কুলের পাশাপাশি যে অবসর সময়টা পাই, লেজার টাইমে আমি কিন্তু মাছ চাষ করি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই যে আমার শিং মাছের পুকুরে হারভেস্টিং চলতেছে। আমি কিন্তু মূলত এখানে মাছগুলো ওজন করে কিন্তু গাড়িতে লোড দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বিভিন্ন আড়তে বিক্রয় করা হবে। তো এই মাছ চাষটা কিন্তু আমি মূলত ক্যাটফিশ জাতীয় মাছ, শিং মাছ, পাবদা মাছ, ট্যাংরা এগুলো চাষ বেশি করি। এবং আমি যেভাবে মাছ চাষ করি এই বাস্তবসম্মত বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় প্রিয় দর্শক। এবং যারা আজকে মূলত আমি প্রতিবেদনটা করেছি তাদের জন্য, যারা গ্রামে বসে আছেন, কর্ম পাচ্ছেন না, অল্প কিছু পুঁজি রয়েছে, কিছু করতে চান, আমি মনে করি যে আপনি আমাদের মতো শুরু করতে পারেন। অল্প থেকেই কিন্তু একদিন বড় একটা পর্যায়ে যেতে পারবেন প্রিয় দর্শক। আপনাদের কিন্তু কিছুক্ষণ আগে আমার শিক্ষা প্রতিষ্ঠানটা দেখিয়েছি। আমি কিন্তু নিজে হাতে গড়েছি আমার কিন্ডারগার্টেন স্কুলটি। পাশাপাশি কিন্তু এই যে মাছ চাষ কিন্তু আমি মোটামুটি সফলভাবে করছি আর কি, যতটা সম্ভব হয় প্রিয় দর্শক। তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি কিন্তু যদি ভয় পান, আপনি কিন্তু শেষ, আপনাকে উঠে দাঁড়াতে হবে। অবশ্যই গ্রামে বসে ভালো ভালো কিছু বিজনেস আছে, আপনাকে কিন্তু সেগুলো পরিকল্পিতভাবে আপনাকে সেগুলো ধরতে হবে প্রিয় দর্শক। তো মূলত আপনারা যারা মাছ চাষ করতে চান বা উদ্যোক্তা হতে চান, আমি মনে করি যে গ্রামে বসে ব্যবসা করার ক্ষেত্রে এই মাছ চাষ একটা খুব লাভজনক ব্যবসা এবং অল্প পুঁজি দিয়ে এটা শুরু করা সম্ভব। বিশেষ করে যারা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চায়, অল্প যাদের জায়গা রয়েছে, ছোট ছোট পুকুর ডোবা দিয়ে অল্প অল্প করে কিন্তু আপনারা এই ক্যাটফিশ জাতীয় মাছ চাষ মাধ্যমে কিন্তু আপনার মাছ চাষ জগতে আসতে পারেন প্রিয় দর্শক। এই যে এখন যে পুকুরে মাছ হারভেস্টিং হচ্ছে, এটা কিন্তু আমার 20% পুকুর। এখানে কিন্তু আমি পোনা মাছ রেখেছি। এই পোনা মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিজেরাই হারভেস্টিং করতেছি। আমি নিজেও কিন্তু পুকুরে নেমেছি আর কি। এই মাছগুলো কিন্তু এরকম ছোট ছোট পুকুর দিয়ে আপনারা মাছ চাষ করেও কিন্তু আপনি ছোট ব্যবসার মাধ্যমে কিন্তু গ্রামে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবেন, উদ্যোক্তা হতে পারবেন প্রিয় দর্শক। অনেকে আছেন শুধু পরিকল্পনা করেন কিন্তু আসলে বাস্তবে কিন্তু কিছু করতে চান না। তাহলে আপনি যদি পরিকল্পনার মধ্যেই থাকেন, আপনি কিন্তু সারা জীবন পরিকল্পনা করতে হবে, আপনি কিন্তু বাস্তবে কিছুই করতে পারবেন না প্রিয় দর্শক। যদি আপনি 1000 বা 2000 টাকা দিয়ে 10টা হাঁস কিনেও যদি শুরু করেন, একটা সময় কিন্তু সেখান থেকে বর্ধিত করে আপনি কিন্তু ছাগল, গরু এভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি শুরুই না করেন, তাহলে কিন্তু সফলতা কখনোই আপনার কাছে এসে ধরা দিবে না প্রিয় দর্শক। আমি কিন্তু এই যে মাছ চাষ করি, অনেক সময় অনেক প্রজেক্টে কিন্তু আমার লস হয়, লস করেছি অনেক আগে। তো এই লস থেকে কিন্তু আমি অভিজ্ঞতা নিয়েছি, তারপরেই কিন্তু আমি আজকে মোটামুটি যেটুকুই পেরেছি শিখতে পেরেছি আর কি প্রিয় দর্শক। এই জন্য আপনাকে পরিকল্পিতভাবে একটা বিজনেস মডেল তৈরি করে নিতে হবে, আপনি কিভাবে করবেন। এবং এই ছোট ছোট যে ব্যবসাগুলো রয়েছে গ্রামে, আপনারা গ্রামে বসেও অনেক টাকা, লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আমি কিন্তু বাস্তবে আপনাদের প্রতিবেদনটা দেখাচ্ছি যে আমি কিভাবে করছি। তো এইভাবে আপনারা যদি পরিকল্পিতভাবে করেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি মুরগির বাজার খারাপ যায়, মুরগির যদি রোগবালাই বেশি হয়, আপনি যদি না জেনে শুনে যদি চাষ করেন, তাহলে হবে না প্রিয় দর্শক। এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার নিজস্ব উৎপাদিত শিং মাছ এবং আমি নিজে একটা 40-50% জায়গায় কিন্তু এটা উৎপাদন করেছি। আজকে হারভেস্টিংয়ের ভিডিও হচ্ছে, তখন কিন্তু আমি এই প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। তো প্রিয় দর্শক, এই শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা শিং মাছ চাষ করতে চান, আমি শিং মাছ নিয়ে অনেক প্রতিবেদন করেছি, আপনারা দেখবেন। এবং আপনাদের আমি বলতে চাই যে এই কৃষিভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে, আপনারা এই কৃষিভিত্তিক প্রতিবেদনগুলো পাওয়ার জন্য এই বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত বাস্তবমুখী ভিডিও, বাস্তবমুখী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রিয় দর্শক। আমি নিজে যেভাবে চাষবাস করি, আমি কিন্তু সেই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরি। এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই আমার উৎপাদিত, নিজস্ব উৎপাদিত। আজকে আমি আমার প্রতিবেদনে যে মাছের ভিডিওগুলো দেখিয়েছি,
সবগুলো কিন্তু আমার নিজস্ব প্রজেক্টের ভিডিও, আমার প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় দর্শক। তো আমি আপনাদের বলতে চাই যে আপনি যে ব্যবসায় করেন না কেন, মাছ চাষ করেন, গরু পালন করেন, আর মুরগির ব্যবসা করেন, আর প্রাইভেট স্কুল স্থাপন করেন, যেটাই করেন না কেন, আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং আপনাকে বাস্তবমুখী কিছু জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণ ছাড়া কখনোই আপনি লাভবান হতে পারবেন না। আপনি যে অলস সময়গুলো নষ্ট করছেন, এই সময়টাতে আপনি প্রশিক্ষণ নিয়ে নেন। প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বিজনেস শুরু করেন, সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য মাছ চাষ করতে গেলে আপনাকে প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণগুলো আপনি কোথায় পাবেন? এগুলো কিন্তু আপনাকে বাস্তবে খামারিদের সাথে কথা বলতে হবে, খামারে খামারে ঘুরতে হবে। শুধু ইউটিউবে চমকপ্রদ ভিডিও দেখে কিন্তু চাষবাস করবেন না, তাহলে ক্ষতি হওয়ার বেশ সম্ভাবনা থেকে যাবে প্রিয় দর্শক। তো গ্রামে বসে এই মাছ চাষ, গরু পালন এইভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, আমার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানও করতে পারবেন, সম্মানের একটা জায়গা তৈরি হবে। লেখাপড়া জীবনে শিখেছেন, একটা ভালো একটা জায়গা পাবেন, মানুষের মাঝে, মনের মাঝে ভালো একটা সম্মান পাবেন। এইভাবে আপনারা পরিকল্পিতভাবে যদি নিজেকে একটা জায়গাতে দাঁড় করাতে পারেন সমাজে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সমাজ আপনাকে সম্মান করবে, আপনার পেশাকে সম্মান করবে প্রিয় দর্শক। তো নিজের কাজ নিজে করবেন, এটাতে অবশ্যই অসম্মানের কিছু নয়। এবং ধীরে ধীরে আপনি যখন এগুলো শুরু করবেন, তখন কিন্তু শুরুতে মানুষ আপনাকে সাপোর্ট করবে না, সমাজ আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনাকে বিভিন্নভাবে টেনে ধরবে, নিরুৎসাহিত করবে। কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে অটুট, একদিন সফলতা অবশ্যই পাবেন। আপনি এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে প্রিয় দর্শক। তো আমি চেষ্টা করেছি সবসময় আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, বিশেষ করে আমার নতুন যে খামারি ভাইরা রয়েছে, যারা বাসায় বসে আছে, যারা কর্মক্ষেত্র পাচ্ছে না, বিশেষ করে আমার প্রতিবেদনগুলো যদি তাদের বিন্দু পরিমাণে উপকারে লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে থাকবেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হব এরকম তথ্যভিত্তিক এবং এরকম উপকারী কিছু ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, যারা গ্রামে বসে ব্যবসা করতে চান, আমি মনে করি আজকে প্রতিবেদনটি তাদের জন্য বেশ উপকারী হয়েছে। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো একটা প্রতিবেদন নিয়ে হাজির হব প্রিয় দর্শক। আর আপনারা বিশেষ করে কী নিয়ে আপনারা কৃষিভিত্তিক তথ্য চাচ্ছেন, কী নিয়ে প্রতিবেদন করতে বলছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।